যদিও আমাদের বলার গতিতে জনগণ বুঝেছে যে কুরবানি মানে একটা দায়িত্ব পালন করা আর গোশত খাওয়ার ব্যবস্থা হওয়া, একটা খাওয়ার ব্যবস্থা আর একটা সামাজিক বা ধর্মীয় দায়িত্ব। আসলেই তা নয়। যদিও কুরবানি ফরজ নয়, রমজান মাসে রমজানের সিয়াম ফরজ, তবে তারাবি ফরজ নয়। তবে আল্লাহকে সন্তুষ্ট করার বিশাল মাধ্যম তারাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। মানুষ যদি রমজান মাসে তারাবি পড়ে তাহলে তার সব পাপ ক্ষমা। হাদিস বুখারী মুসলিম, অথচ তা ফরজ নয়। তার মানে আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম কুরবানি, আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম, যার কারণে আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, মূলত পৌঁছে তোমাদের তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীতি, এটাকে দিন হিসাবে মেনে নেওয়া, এতে যে নেকি আছে সেই নেকিকে মেনে নিয়ে করা। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে এই বুকের দিকে দেখালেন। এখন ভাগে কুরবানি করে, দ্বন্দ্ব করে আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করা যাবে এইটা ভাববার বিষয়। যদিও মাওলানা সাহেবের বক্তব্যের গতি এত ধারালো যে ভাবখান দেখে মনে হচ্ছে যে ভাগেই কুরবানি করা জরুরি। বলার ঢং এত জোরালো। যদি এইভাবে বলে যে ভাগে চলে, তবে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী কুরবানি, পশু কুরবানি হওয়া সুন্নাত, নেকির ব্যাপার। এটা আপনারা করার চেষ্টা করেন, তাহলে একটা ধর্মের মান